ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো ইতিমধ্যে তোমরা অনেকে জেনে গেছো যে গত 1 জানুয়ারি 2026 এবং 31 ডিসেম্বর 2025-এ জিএনএম হিসেবে যারা গ্রেড 2 অ্যাপ্লাই করেছিলে এবং এক্সাম দিয়েছো তাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজের নোটিশ দিয়েছে এবং অলরেডি শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউয়ে নোটিশ দিয়ে দিয়েছে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে প্রথম যে অপশানটা আসবে সেটাতে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, সেখানে নোটিশ সেকশন পেয়ে যাবে, অথবা নিচের দিকেও দেখবে নোটিশ সেকশন আছে। এবার নোটিশ সেকশানে ক্লিক করলেই একদম তার টপ দুটো নোটিশেই দেখবে লেখা আছে নোটিশ রিগার্ডিং পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ ফর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম আর নোটিশ রিগার্ডিং ইনক্রিজ অফ ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি। তো ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি ইনক্রিজের লিস্টটা তোমরা দেখে নেবে। এটা হচ্ছে আজকে 14ই জানুয়ারি 2026-এ পাবলিশ করা হয়েছে, ঠিক আছে, 14ই জানুয়ারি 2026। এবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একটা দেওয়া রয়েছে, হোয়ারাজ দ্য অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিজ ফর রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড 2 was mentioned in section C of the above mentioned advertisement, and whereas section C of the above mentioned advertisement also inter alia stated that the anticipated vacancy may change before the date of publication of overall performance list। এবার দেখো কি কি তোমার হচ্ছে কাদের কত বাড়িয়েছে। এটা জিএনএম ফিমেলদের টোটাল 834 ভ্যাকেন্সি বাড়িয়েছে। আগে ভ্যাকেন্সি ছিল 2092, সেটাকে ইনক্রিজ করে টোটাল বাড়িয়েছে 834। তার মধ্যে নিউ ভ্যাকেন্সি ইউআরদের 350 করেছে, এসসিদের 175 ভ্যাকেন্সি বাড়িয়েছে, এসটিদের 50 ভ্যাকেন্সি বাড়িয়েছে, ওবিসি এদের 84 ভ্যাকেন্সি বাড়িয়েছে, ওবিসি বিদের 58 ভ্যাকেন্সি বাড়িয়েছে, ইডাব্লিউএসদের 84 ভ্যাকেন্সিজ বাড়িয়েছে, পিডাব্লিউডিদের 25 ভ্যাকেন্সি বাড়িয়েছে, এসসি পিডাব্লিউডি 8টা বাড়িয়েছে, টোটাল 834। এবার নিউ রিভাইজড ভ্যাকেন্সি যোগ করে করে এগুলো হয়েছে টোটাল এখন তাহলে 2092 প্লাস 834 করলে 2926 2926 টোটাল ভ্যাকেন্সি হলো। আচ্ছা, এবার জিএনএম মেল হিসেবে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে দেখো ইউআর আগে ছিল 85, ইনক্রিজ করেছে 40, টোটাল 125। এসসি 145 ছিল, টোটাল 19 ভ্যাকেন্সি ইনক্রিজ করে 164। এসটি 46, টোটাল নিউ ভ্যাকেন্সি 6 ইনক্রিজ করে টোটাল 52। আচ্ছা, নেক্সট দেখো ওবিসি এ টোটাল 20 ছিল, এখন নিউ 9 যোগ করে 29। ওবিসি বি 14 ছিল, সেখানে 7 ইনক্রিজ করে 21। ইডাব্লিউএস 20 প্লাস 9 29। পিডাব্লিউডি ইউআর 12 প্লাস 2 14। এসসি পিডাব্লিউডি 2 প্লাস 1 3 এবং টোটাল 344 ছিল, সেখান থেকে নিউ ইনক্রিজ 93 ইনক্রিজ হয়ে টোটাল ভ্যাকেন্সি এখন 437, ঠিক আছে, 437। এবার কতজনকে শর্ট লিস্টেড করেছে দেখেন, দেখো টোটাল শর্ট লিস্টেড করেছে, এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে যে আর স্টাফ নার্সেস গ্রেড 2 জিএনএম হিসেবে যারা অ্যাপ্লাই করেছিলে, এবার এর মধ্যে বলেছে ইন রেফারেন্স টু দ্য অ্যাভাব দ্য লিস্ট অফ 7954 ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ সিবিটি held on 31/12/25 and 1/1/26 is hereby published. The list is available at results section of the official website of West Bengal Health Recruitment Board, ঠিক আছে, www.result সেকশনে দিয়েছে। It may be noted that the marks obtained by a candidate out of 100 have initially been scaled down by multiplying the actual marks by 0.85 to determine the marks out of 85 and thereafter normalized using Z-score normalization as the CBT was held in total 6 shift। তাহলে বলেই দিয়েছে দেখো এখানে যে এটা নোট করতে বলছে তোমাদের যে মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট যা আউট অফ 100-এ যেটা পেয়েছে হ্যাভ ইনিশিয়ালি বিন স্কেল ডাউন বাই মাল্টিপ্লাইং, 100-র মধ্যে তুমি কত পেয়েছিলে সেটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। কেউ হয়তো 100-র মধ্যে 80 পেলো, সেটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করে যত হলো সেটা টু ডিটারমাইন দ্য মার্কস আউট অফ 85, এটা তুমি এত হচ্ছে 85, সো সামথিং ধরো 65 হচ্ছে, এটা 85-এর মধ্যে পেলে, ঠিক আছে। এরপর সেটাকে নর্মালাইজ করেছে জেড স্কোর নর্মালাইজেশনের মাধ্যমে, যেহেতু 6টা শিফটে হয়েছিল।
Marks obtained in CBT by any candidate who have appeared in CBT raw marks out of 100, prorated raw marks out of 85 and normalized marks will be made available to that particular candidate in due course. It is further notified আরও জানানো যাচ্ছে যে দেখো the number of candidates shortlisted for interview in any particular category is 2.5 times of that category wise vacancy for the aforementioned post or the number of candidates appeared in CBT in that particular category whichever is less. The category wise number of candidates shortlisted for interview is furnished. দেখো কাদের কাদের কত ক্যাটাগরি ওয়াইজ জিএনএম ফিমেল হিসেবে নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্ট করেছে ইউআরদে 2791 জনকে, এসসি 1663 জনকে, এসটি 425 জনকে, ওবিসি এ 849 জনকে, ওবিসি বি 468 জনকে, ইডাব্লিউএস 665 জনকে, ইউআরপিডাব্লিউডি 69 জনকে, এসসিপিডাব্লিউডি 13 জন, টোটাল 6943 জনকে কিন্তু শর্টলিস্ট করেছে মেয়েদেরকে। ঠিক আছে, সেখানে ভ্যাকেন্সি কত তোমরা দেখলে 2926, ঠিক আছে, 2926 হচ্ছে ভ্যাকেন্সি এই 6943-এর এগেনস্টে। ঠিক আছে, তাহলে এখান থেকে মোটামুটি 3000 ধরে রাখো, মানে 50%-এরও কম কিন্তু ভ্যাকেন্সি, মানে এখান থেকে যা বুঝতে পারছি। এবার জিএনএম মেল হিসেবে দেখো সিলেক্ট করেছে যাদেরকে, সেইখানে তোমার 314 জন ইউআরকে সিলেক্ট করেছে, 415 জন এসসিকে সিলেক্ট করেছে, 66 জন এসটিকে সিলেক্ট করেছে, 75 জন ওবিসি একে সিলেক্ট করেছে, 53 জন ওবিসি বিকে সিলেক্ট করেছে, 74 জন ইডাব্লিউএসকে সিলেক্ট করেছে, 10 জন ইউআরপিডাব্লিউডিকে সিলেক্ট করেছে এবং 4 জন হচ্ছে এসসিপিডাব্লিউডিকে সিলেক্ট করেছে। সেখান থেকে টোটাল 1011 জনকে সিলেক্ট করেছে এগেনস্ট 437 ভ্যাকেন্সি। ঠিক আছে, 437টা ভ্যাকেন্সির এগেনস্টে 1011 জনকে সিলেক্ট করেছে। তার মানে বুঝতেই পারছো ইন্টারভিউয়ের জন্য তোমাদের কি কতটা প্রিপারেশন নিতে হবে যাতে তুমি এটা ক্র্যাক করতে পারো। ইন্টারভিউ অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট ফর দ্য সেম পোস্ট অ্যাজ রেফার্ড অ্যাভাব উইল কমেন্স সুন। খুব তাড়াতাড়ি ইন্টারভিউয়ের ডেট দিয়ে দেবে, যেহেতু এখন বিএসসি এবং জিডিএমও, বিএসসি এবং পিবিবিএসসি হিসেবে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের এবং জিডিএমওদের অলরেডি চলছে। ঠিক আছে, অ্যান্ড ইট উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। দ্য ইন্টারভিউ কল লেটার মে বি ডাউনলোডেড ফ্রম দ্য ক্যান্ডিডেট লগ ইন। আমি দেখিয়ে দিচ্ছি কোথা দিয়ে ইন্টারভিউ কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে। সেটা 2 কপি করে তোমাদের নিয়ে যেতে হবে এবং ওখানে সব কিছু লেখা থাকবে কী কী নিয়ে যাবে। সেকশন অফ অফিসিয়াল ওয়েবসাইট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 5 days প্রায়ার টু দ্য ডেট অফ। ধরো আজকে ডেট দিল ইন্টারভিউয়ের, তাহলে আজ থেকে ঠিক 5 দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে। ফর ফার্দার ইনফরমেশন দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। বারে বারে তোমরা চেক করো। আচ্ছা দেখো, ইন্টারভিউ কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে এই অপশন থেকে, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার। এখান থেকে গিয়েই কিন্তু ডাউনলোড করতে হবে। আমি দেখিয়েও দিচ্ছি, এটাতে ক্লিক করার পরেই তোমাদের প্রথমে লগ ইন করতে হবে। অ্যাপ্লাইড ফর কী হিসেবে অ্যাপ্লাই করেছো, এটা অবশ্যই জিএনএম হবে। ঠিক আছে, এই স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম, তোমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা কোনটা হবে, অবশ্যই যেটা ফর্ম ফিল আপ করার সময় করেছিলে সেটাই দেবে, দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর কিন্তু কল লেটার ডাউনলোডের অপশন চলে আসবে। আর দেখো, তোমরা বলছিলে যে কোথা থেকে আমরা এই যে অপশন মানে পুরো লিস্টটা পাবো, এটা তোমরা এই রেজাল্ট ফর প্যানেল ক্যান্ডিডেটে যাবে। প্রথমেই দেখো দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্ট ফর ইন্টারভিউ স্টাফ নার্স গ্রেড 2 মেল, আর এটা হচ্ছে ফিমেলের দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে এটা ক্লিক করলেই পুরো ক্যাটেগরি ওয়াইজ, তারপর নাম ওয়াইজ কাকে কাকে সিলেক্ট করা হয়েছে পুরো এটা মেলদের পেয়ে যাবে। আর আবার ব্যাক করে পরেরটা হচ্ছে ফিমেলদের, এটা পুরো ক্যাটেগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ 155টা পেজ আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো, যেহেতু 5 দিন আগে, ঠিক আছে, ইন্টারভিউ ডেট দেওয়ার 5 দিন আগে তোমরা হচ্ছে কি করতে পারবে, ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে পারবে। সেখানে কি নিয়ে যেতে হবে, কবে কোথায় যেতে হবে, কোন শিফটে, তোমার সব কিছু লেখা থাকবে। কিন্তু প্রিপারেশন কিন্তু যেহেতু আগে থেকে তোমরা নিয়েছিলে সেই ওয়াইসি কন্টিনিউ করে যাও। আর যদি কিছুই পড়া না থাকে, এখন যার যেই ওয়ার্ড বেসিসে এক্সপিরিয়েন্স আছে, আগে হয়তো এক্সপিরিয়েন্স এখানে নাম্বার নেয়নি, কিন্তু ওয়ার্ড বেসিসে যেই ওয়ার্ড বেসিস এক্সপিরিয়েন্স আছে সেই ওয়ার্ড বেসিস প্রিপারেশন করে যাও। আর এক্সট্রা হচ্ছে যেগুলো কমন টপিক আছে, আমার আগের ইউটিউব মানে আগের কিছু ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে আগের কিছু ভিডিও আছে, তোমরা প্লে লিস্ট চেক করবে,
প্লেলিস্ট চেক করলেই কিন্তু ওখানে অনেক ইন্টারভিউর টপিক পেয়ে যাবে, প্রাইভেট হসপিটালের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বা হচ্ছে আরও যেখানে যেখানে আমি ইন্টারভিউয়ের কিছু ভিডিও পেয়ে মানে নোট ডাউন করেছিলাম সেখানের কিছু ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে ইন্টারভিউ রিলেটেড কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানাবো তোমাদের।